কয়দিন আগে আমার ফুফা মারা গিয়েছিল, কিন্তু ফুফা মারা যাওয়ার সময় আমরা যেতে পারিনি। তাই ফুফার খরচ করার সময় আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আসলে বিষয়টা অনেক দুঃখের বিষয় যে ফুফা অনেক ভালো ছিল, আমাদেরকে ছেড়ে চলে গেল খুব অল্প বয়সেই। ফুফা ঘরে প্যারালাইজ ছিল। তো যাই হোক, আমরা সবাই যেতে পারিনি। তো রাজিয়ার আব্বু আর আমরা চলে গেলাম। রাজিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় জুতা খুলে গিয়েছিল, আর রাজিয়াকে তো ভালোভাবে রেডি করে নিলাম। আর অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2 বছর 3 বছর পরে যাচ্ছি। আমার দাদু যখন মারা গিয়েছিল তখন গিয়েছিলাম, তারপর থেকে আমার মেয়েকে সবাই দেখেনি, তাই 2 বছর পরে যাচ্ছি। তো সবাই আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাস্তা দিয়ে গিয়ে আমরা তখন বাড়ির জন্য মিষ্টি নিলাম। আসলে মৃত্যু বাড়িতে নেওয়া লাগে না তেমন কিছু। তো যাই হোক, তাও প্রথমবার গেলাম যখন নেওয়া লাগবেই। আর এটা ছিল আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতেই আমার ফুফারা ঘর জামাই থাকে। ওখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার বাবা মা থাকে না, আমার বাবা মারা সবাই আমার সাথে থাকে। আর দাঁড়িয়ে রয়েছে এরা আমার ফুপু। আর ওই যে ওইদিকে রান্না বাড়া চলছে, এখানে আমার দাদির খরচের সময় রান্না বাড়া চলছিল। ওই যে আমার মেয়ে ফুপুর কুলে বসে আছে। আর এখানে সবাই কাটাকুটি করছিল সব কিছু খরচ করার জন্য। আর এই যে দেখো, এই তো খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমাদের ঘরের পিছনেই। আর এখানে সব ঘর আছে, কিন্তু আমার বাবা মা, আমার কাকা কাকি কেউই এখানে থাকে না। আমরা সবাই শহরে থাকি। তো যাই হোক, সবাই আমার ফুফার জন্য দোয়া করবে। আর এখানে মিলাদের আগে অনুষ্ঠান হচ্ছিল, খাওয়ানোর আগে মোনাজাতের অনুষ্ঠান হচ্ছিল। আর এইখানে রান্না বান্না হয়েছিল। আর এটা ছিল আমার ফুফাতো বোন। বাড়ির সবাই সব ফুপুরা আমার দাদু বাড়িতে থাকে, আর আমরা থাকি না। এক কথায় বললে চলে, তারাই এখানে থাকে। আমাদের বাড়িঘর আছে এখানে করা, কিন্তু আমরা এখানে কেউ থাকি না। আমরা সবাই শহরে যার যার মতো নিজের বাড়ি করেছি। তো সবাই ভালো থাকবে, দোয়া করবে সবাই আমার ফুফার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।